নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছি অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, অনুপাত ও সমানুপাত। অধ্যায় হচ্ছে 5, কোষে দেখি 5.1, পাতা হচ্ছে 82। দেখো এইখানে আমাদের প্রশ্ন কি আছে, এইখানে আছে বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। তাহলে আমরা তো মিশ্র অনুপাত মানে জানি না, আমি এইখানে ধরে নিচ্ছি কোন অনুপাত, তো তাহলে নির্ণেয় অনুপাত আমি ধরছি, নির্ণেয় অনুপাত আমি ধরছি এ ইজ টু বি। এরপর দেখো, এরপর হচ্ছে এত এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, তাহলে এই দুটোর মিশ্র অনুপাত কি হবে? তাহলে শর্তানুসারে এইখানে আমি লিখতে পারি শর্তানুসারে এক্স স্কোয়ার ইন্টু এ, এটার সঙ্গে এ গুণ হচ্ছে অনুপাত ওয়াই জেডের সাথে বি গুণ হচ্ছে, এই দুটো মিশ্র অনুপাত হলো এবং এইটা হওয়া উচিত আমার এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হওয়া উচিত। এইখান থেকে যেটা আমি করব সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হবে বি ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এরপর হবে দেখো এইখানে হবে এ বাই বি, মানে এ ইজ টু বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বাই বিটাকে এইখানে তুমি রেখে দাও, এই দিকটাতে আছে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার এবং এই অনুপাতটাকে যদি পাঠানো হয় ওয়াই জেডটা উপরে যাবে আর নিচে আসবে কোনটা, এক্স স্কোয়ারটা নিচে আসবে। এইখানে তুমি দেখো এই জেড দিয়ে এইটাকে কাটলে একটা জেড কেটে গেল, মানে স্কোয়ারটা কেটে শুধু জেড রয়েছে, আর এইটা যদি কাটাকাটি হয় তাহলে এইটা হবে, মানে পড়ে থাকছে এইখানে আমার কি, এইখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকছে আর এইখানে আমার হচ্ছে এক্স জেড। অর্থাৎ এই দুইয়ের দাগের যে 5-এর অঙ্কটা আছে এখানে, এটার উত্তর হবে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড, মানে এইখানে যদি আমি অনুপাত করি এ ইজ টু বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। তাহলে এইখানে যে আমাদের কাছে জানতে চেয়েছিল যে কোন অনুপাতের মিশ্র অনুপাত, এই যে দেখো কোন অনুপাতের মিশ্র অনুপাত না, নির্ণেয় ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেডের সাথে ওটার মিশ্র অনুপাত হবে ওই অ্যান্সারটা। এইখানে বলেছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির, এইখানে কিছু করব না, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত মানে ব্যস্ত অনুপাত মানে কি উল্টে যাবে, পূর্বপদ এইটা আগে চলে আসবে, ওয়াই জেড বাই এক্স রেশিও এক্স স্কোয়ার হবে। অনুরূপভাবে এইটা লেখো ওয়াই স্কোয়ার ইজ টু টু এক্স বাই ওয়াই, এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, মানে টু এক্স বাই ওয়াই ইজ টু হবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপর এটা লিখছি জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড, এর ব্যস্ত অনুপাত কত হবে? এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। এরপর এদের যৌগিক অনুপাত, যৌগিক মানে মিশ্র অনুপাতই আর কি, এই যৌগিক অনুপাত কত হবে? যৌগিক অনুপাত দেখো, যৌগিক অনুপাত মানে হচ্ছে এই তিনটে রাশির একদিকে গুণ হবে, এই তিনটে রাশির ইন্টু রেশিও আছে মাঝে এই তিনটে রাশির ইন্টু, তাহলে এইখানে আমি লিখছি ওয়াই জেড বাই এক্স ইন্টু টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড রেশিও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এইখানে কি হবে? এইখানে হবে আমাদের এইখানে ওয়াই এর সাথে ওয়াই, এক্স এর সাথে এক্স কাটছে, এইখানে আমাদের জেড এর সাথে জেড কাটছে, তাহলে এইখানে আমাদের আছে কি, এখানে পড়ে থাকছে এইটা মেবি এটা জেড হবে। ঠিক আছে, এটা নিশ্চয়ই জেড হবে, এটা একবার দেখে নাও তোমরা, এটা জেডই হবে, জেড হবে এটা, এটা টু হবে না। তাহলে এইখানে পড়ে থাকছে এক্স ওয়াই জেড, এইখানে আমরা লিখছি এক্স ওয়াই জেড রেশিও, এটা হচ্ছে এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। তাহলে একটা এক্স ওয়াই জেড যদি কাটে তাহলে এইখানে ওয়ান পড়ে থাকবে আর এইখানে স্কোয়ারটার জায়গায় একটা পড়ে থাকবে এক্স ওয়াই জেড, এটা এটা অবশ্যই জেড হওয়া উচিত এটা। যাই হোক, তাহলে আমাদের এটার অ্যান্সার কি আসছে? ওয়ান রেশিও এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে আমাদের
অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।